আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত লার্নিং স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। তো আমি আজকে আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা, আর যেটা সবসময় পরীক্ষায় প্রশ্ন থাকেই, সেটা হচ্ছে ত্রিকোণমিতি 9.1। এই চ্যাপ্টারটা অনেকের কাছে একটু কঠিন মনে হয়, তো অনেকের মধ্যে একটু ভয়ভীতি কাজ করে চ্যাপ্টারটা নিয়ে, ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতি মনে হয় যেন কঠিন কিছু, আসলে এটা কঠিন কিছুই না। তো আমি এই অধ্যায়ের আজকের একদম বেসিক থেকে শুরু করে বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে সবগুলো সমাধান করব, এবং এরপরে সৃজনশীলগুলো সমাধান করব। তো তোমরা সবাই খুব মনোযোগ সহকারে আমার এই সম্পূর্ণ ভিডিওটা যদি দেখো, তাহলে আশা করি যারা ভয়ভীতি যাদের মধ্যে কাজ করে তাদের আর কোনো সমস্যা হবে না, আশা করি পারবা, কোনো সমস্যা হবে না। তো আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই অধ্যায়ে আমি আমার এই চ্যানেলটিতে নবম দশম শ্রেণীর বেশি ক্লাসগুলোই করানো হয়। নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এইগুলো আমি করাই। তো তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ত্রিকোণমিতি মানে কি? ত্রিকোণমিতি মানে হলো তিনটা কোণের পরিমাপ, ঠিক আছে? এই ত্রিকোণমিতিটা কি কাজে ব্যবহার করা হয়? এই ত্রিকোণমিতিটা মানে এটা হলো পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যখন মিশরীরা বা এর আগেও গ্রিক জ্যোতির্বিজ্ঞানী তিনি হিপারকার্স উনি এর হলো এই যে ত্রিকোণমিতির জনক হলো হিপারকার্স। উনি ছিল গ্রিক জ্যোতির্বিদ। উনি সর্বপ্রথম এই ধারণাটা দেন ত্রিকোণমিতি সম্পর্কে, পরিমাপ সম্পর্কে, যেমন কোনো গাছের উচ্চতা বা দৈর্ঘ্য এইসবগুলো পরিমাপের ক্ষেত্রে, বিস্তার নদীর এইসবগুলো পরিমাপের ক্ষেত্রে উনি সর্বপ্রথম ধারণা দেন, যে এই ত্রিকোণমিতির ধারণাটা উনি দেন। পরে এরপরে প্রাচীন মিশরীরা, যেমন তোমার আল বাতানি, আল জোজানি, তারপরে আল হাসিব, এরা পরে এই ত্রিকোণমিতির সম্পূর্ণ ধারণাটা দেন। উনি সম্পূর্ণ ধারণা দিতে পারেনি, পরে এই সম্পর্কেই প্রাচীন মিশরীরা সম্পূর্ণ এই ত্রিকোণমিতি সম্পর্কে ধারণাটা দিয়েছেন। তো এই যে দেখো, ট্রাই মানে কত? TRI, ট্রাই মানে 3, হ্যাঁ। আর গণ, এটা মানে ধার, ঠিক আছে, ধার। আর আছে মিট্রি, METRY, এটা হলো পরিমাপ, অর্থাৎ তিনটা কোণের পরিমাপ, এটাই হলো ত্রিকোণমিতি। তো এখন দেখো, ত্রিকোণমিতি করতে গেলে তোমার 6টা অনুপাত অবশ্যই জানতে হবে। 6টা অনুপাত না জানলে, আর এখান থেকে ত্রিকোণমিতিক বেসিকটা যদি না জানো, তাহলে এটা কিছুই বুঝবা না। বেসিকটা তো ভালোভাবে বুঝতে হবে। তো দেখো, এখানে অনুপাতগুলো কি কি আছে? ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে সাইন থিটা, তারপরে কস থিটা, সাইন কস, ট্যান থিটা, কট থিটা, সাইন কস ট্যান কট, সেক থিটা, দেখো এই যে এই 6টা অনুপাত ত্রিকোণমিতি করতে গেলে তোমার এই 6টা অনুপাত জানতেই হবে। আর এখানে ত্রিকোণমিতির এই ধারণাটা আসে তোমার সমকোণী ত্রিভুজ থেকে। এই যে দেখো, পিথাগোরাসের একটা সূত্র, এই যে এটা, যেমন এটা কি, এটা একটা সমকোণী ত্রিভুজ, আচ্ছা একটু ভুল হয়েছে, সমকোণী ত্রিভুজ, এইটা হলো সমকোণ, ঠিক আছে, এটা হলো 90 ডিগ্রি, এই কোণটা হবে 90 ডিগ্রি। আচ্ছা, এটা একটু এই পাশে আঁকি। এই যে এই কোণটা হবে 90 ডিগ্রি কোণ, A B C। দেখো, ত্রিকোণমিতির ক্ষেত্রে
এইটা কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। সমকোণ বলতে কি মানে 90 ডিগ্রি, ঠিক আছে? এক সমকোণে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেই ত্রিভুজকেই সমকোণী ত্রিভুজ বলে। আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু, এটা কিন্তু সমকোণ, ঠিক আছে? এই কোণটা 90 ডিগ্রি, এটা এই চিহ্নটা দিয়ে বোঝানো হয়েছে যে এটা 90 ডিগ্রি কোণ, এটা বোঝানো হয়েছে 90 ডিগ্রি। এই সমকোণের যে বিপরীত বাহুটা, এই বিপরীত বাহুটা কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ। এই সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটা অতিভুজ, ঠিক আছে? আচ্ছা, সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, আর এটা হবে লম্ব, আর এটা ভূমি। এখন ভূমিটা নির্ভর করে যে এটা পরিমাপ করতেছে, মানে এটা আমি পরিমাপ করতেছি, তো আমার উপর নির্ভর করে যে এটা ভূমি কোণটা আর লম্ব কোণটা। কিভাবে দেখো, আমি যদি এই জায়গায় দাঁড়াইয়া একটা, এটা মনে করো একটা গাছ, মনে করো এই জায়গায় দাঁড়াইয়া আমি যদি এই গাছের পরিমাপটা করতে যাই, ঠিক আছে, তাহলে এইখানে কিন্তু আমি দাঁড়ানো আছি, তার মানে এইটা আমার ভূমি। তাহলে আমি যদি এইটাকে কোণ ধরি, ঠিক আছে, এই যে এইটাকে যদি কোণ ধরি থিটা, তাহলে এইটা হবে ভূমি। তাহলে একটা জিনিস মনে রাখবা, ভূমি, হ্যাঁ, ভূমির সাথে এই কোণটা উৎপন্ন হবে, ভূমি আর অতিভুজের সাথে। এখন আমি যদি এই জায়গায় দাঁড়াই পরিমাপ করতে যাই, তাহলে এইটা মনে করো গাছ, তাহলে এইটা হবে ভূমি, হ্যাঁ, এইটা হবে ভূমি, তখন এইটা হবে লম্ব যদি আমি এইটাকে কোণ ধরি, ঠিক আছে? আর এইটাকে যদি কোণ ধরি তাহলে এইটা হবে লম্ব, কোণের বিপরীত বাহুটা এটা হবে লম্ব, এইটা হবে ভূমি। তাহলে এইটা কি? ভূমি, আর এটা হবে লম্ব, ঠিক আছে? এই বাহুটা হবে লম্ব। এই হলো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? তো এখন দেখো এখানে কয়টা অনুপাত দেওয়া আছে তোমাকে। আচ্ছা, এইগুলাকে অনুপাত কেন বলা হয়? ত্রিকোণমিতিক অনুপাত কেন বলা হয়? কারণ এইগুলা কিন্তু এই ত্রিকোণমিতির মানে এইগুলার কিন্তু অনুপাত। অনুপাত কিভাবে দেখো, সাইন ইজ ইকুয়াল টু কত, এখানে দুইটা বাহুর অনুপাত কিন্তু, যেমন সাইন থিটা ইজ ইকুয়াল টু কত, লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ, ঠিক আছে? সাইন থিটা ইজ ইকুয়াল টু কি আসে? লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে দেখো এখানে সাইন থিটা, লম্ব আর অতিভুজ, এখানে কি করছি, দুইটা কোণ মানে দুইটা বাহুকে কিন্তু ভাগ করা আছে। ভাগ মানে কি? অনুপাত, ঠিক আছে? এই কারণে এইগুলাকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে দেখো ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 6টা অনুপাত ত্রিকোণমিতিক। এখন দেখো সাইন, এখানে এখন একটু সূত্রগুলো একটু দেখো, কিছু সূত্র আছে এখানে। মূল যে সূত্র 3টা, তার আগে একটু মানে বেসিক ধারণা আছে। যেমন এই যে সাইন আছে, এই করা হলো তোমার অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। সাইনের বিপরীত হবে 1 ডিভাইডেড কোসেক, কোসেক, ঠিক আছে? এরপরে কজের বিপরীত হবে 1 ডিভাইডেড সেক। ট্যানের বিপরীত হবে, আচ্ছা এটা একটু আমি বুঝাই এইভাবে মনে রাখার জন্য। দেখো একটা টেকনিক করতে পারো, যেমন এখানে কত বিজোড় গুণিতকগুলো যদি আমি একটু নেই 1 3 5, তাহলে 1 এ আছে কি দেখো সাইন, এটা মনে রাখার জন্য আমি একটা টেকনিক বলতেছি, ঠিক আছে? সাইন থিটা, আর 3 নাম্বার আছে ট্যান থিটা, আর 5 নাম্বার আছে সেক থিটা। এখানে কি করলাম আমি, বিপরীত মানে বিজোড় গুণিতকগুলো নিলাম। এরপরে দেখো বিজোড় ইয়াগুলা, বিজোড় নাম্বারগুলো, তাহলে এখানে থাকে 2, এখানে থাকে 4, এখানে থাকে 6। এখানে 2 নম্বরে কি হবে দেখো, 2 নম্বরে সবগুলো কো দিয়ে দাও, ঠিক আছে? কো, সি ও কো, সি ও কো, ঠিক আছে? প্রতিটি আমি কো দিয়ে দিলাম 3টায়। এখন এইটার উপরেরটা লেখো, এটার বাকি অংশ আছে কি এস, প্রথম কজ, ঠিক আছে? হ্যাঁ, এরপরে tan, এখানে কি এখানে এটা প্রথম অক্ষরটা নাও tan থিটা। এরপরে এইটার sec থিটা, এখানে এস ই সি, এটা নিয়ে নাও, এটা প্রথম অক্ষর, আর সম্পূর্ণটা নিলে sec থিটা আসে। তাহলে দেখছো এটা মনে রাখবা কিভাবে, প্রথমে বিজোড় অনুপাতগুলো এখানে যদি তুমি এরকম সিরিয়াল ভাবে এইগুলো মনে রাখতে পারো, তাহলে এইগুলো এইভাবে করতে পারো। এখন এইখানে এইগুলোর সবগুলোর যোগফল 7 হবে। দেখো যদি এরকম 7, কত কত যোগফল 7 হয়, 1 যোগ 6 তাহলে কত 7 হয়, 2 যোগ কত 5 7, 3 যোগ 4 7,
তারপরে 4 যোগ 3 7, তারপরে 5 যোগ 2 7, তারপরে 6 যোগ 1, তাহলে কত 7 আসে। এখন দেখো আমরা কোনটার সাথে কোনটা হবে সেটা বুঝবো কেমনে, সাইনের বিপরীত যেমন কজ আসলো সেটা কেমনে মনে রাখার জন্য দেখো সাইনের বিপরীত কি 1 ডিভাইডেড কোসেক, সাইন ইজ ইকুয়াল টু লেখা যাবে 1 ডিভাইড কোসেক। তাহলে দেখো এইখানে 1 নাম্বার সাইন আছে কয় নাম্বার 1 নাম্বার, 1 নাম্বার 7 বানাইতে হলে কত লাগে 6 লাগে। দেখো 1 আর 7 যদি তুমি যোগ করো তাহলে এটা, তাহলে সাইনের মানটা কি আসবে 1 ডিভাইডেড কোসেক। দেখো 1 আর 7 আমি যোগ করছি, যে 1 নাম্বারটা আর 6 নাম্বারটা যোগ করলে 7 হয়, এটা মনে রাখার কৌশলটা ঠিক। হ্যাঁ, তাহলে সাইনের বিপরীতটা হলো কি 1 ডিভাইডেড কোসেক। এরপর দেখো কজ আছে কত নাম্বার 2 নাম্বার, তাহলে 7 বানাইতে হলে আর কত লাগবে 5 লাগবে। তাহলে এই যে 2 থেকে 5 7, তাহলে দেখো এখানে কি হবে কজের বিপরীত হবে কি 1 ডিভাইডেড সেক, এই যে 1 ডিভাইডেড সেক, ঠিক আছে 1 ডিভাইডেড সেক হলো। আচ্ছা এরপর দেখো tan আছে কয় নাম্বার 3 নাম্বার, তাহলে লাগবে কত 3 লাগবে, ও আর লাগবে 4 7 বানাইতে। হ্যাঁ, তাহলে 3 নম্বরে আর এই 4, তাহলে দেখো tan এর বিপরীত হবে কি, tan এর মান হবে 1 ডিভাইডেড cot থিটা, ঠিক আছে। এখন cot এ হবে কি সেই একই রকম cot এ আছে কত 4 নাম্বার, তাহলে লাগবে 2 নাম্বার 4 আর কত লাগবে 3 লাগবে, তার মানে কত 1 ডিভাইডেড tan, cot এ লেখা যাবে কি 1 ডিভাইডেড tan থিটা, ঠিক আছে। এরপরে দেখো sec আছে 5 নম্বরে, তাহলে 7 বানাইতে লাগে 2 নাম্বার cos, তাহলে sec এর বিপরীত হবে কি 1 ডিভাইডেড cos থিটা। এরপরে cosec আছে 6 নাম্বার 1 নাম্বার, তাহলে কত 1 ডিভাইডেড sin, ঠিক আছে। এটা মনে রাখার টেকনিক যে এরকম যদি তুমি এইগুলোকে যদি এরকম মানে সিরিয়াল ভাবে মনে রাখতে পারো তখন কিন্তু এই টেকনিকটা কাজ করবে, না হলে কিন্তু হবে না। যেমন 1 নম্বরে থাকবে sin, 2 নাম্বার cos, 3 নাম্বার tan, 4 নাম্বার cot, 5 নাম্বার sec, 6 নম্বরে cosec, ঠিক আছে। তাহলে এই অনুপাতগুলোর এইটা ইজ ইকুয়াল কি হবে sin থিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইড cosec, তাহলে এই ত্রিকোণমিতি দুইটার মানে দুইটার যোগফল 7 হবে। দুইটার যোগফল যেমন 1 নম্বরে আর 6 নাম্বার যোগফল 7 হয়, তাহলে সাইনের বিপরীত সাইনের মানটা হবে কি 1 ডিভাইডেড cosec হবে, ঠিক আছে। আচ্ছা এটা গেল সাধারণ যে সূত্রগুলো আছে যেগুলো আর কি সেইগুলো। এরপরে দেখো আরেকটা জিনিস দেখো sin থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ। লম্ব ডিভাইডেড অতিভুজ এইটা আমরা মনে রাখবো কেমনে, এইটা মনে রাখার একটা টেকনিক আছে যে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, ঠিক আছে। এটা মনে রাখার একটা টেকনিক দেখো sin থিটা ইজ ইকুয়াল টু কত লম্ব ডিভাইডেড অতিভুজ, এটা হলো সাইনের যে সূত্রটা sin থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব ডিভাইডেড অতিভুজ। এটা মনে রাখার জন্য আমরা বলতে পারি সাগরে লবণ আছে, sin মানে সাগর, লবণ মানে লম্ব, এই যে প্রথম অক্ষর নিয়ে যেটা হয়, অতিভুজ আছে মানে অতিভুজ, ঠিক আছে। এটা মনে রাখার জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। এরপর দেখো cosটাকে মনে রাখবে এইভাবে cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড অতিভুজ। এটা মনে রাখবে এইভাবে কবরে ভূত আছে, হ্যাঁ কবরে, আমরা অনেক সময় রাতে যারা গ্রামে থাকে কবরের পাশ থেকে হাঁটলে অনেক ভয় করে, ভয় ভয় লাগে, মনে হয় যেন ভূত আছে সেই রকম। তো কবরে ভূত আছে এটা দিয়া তুমি এই কজের মানটাকে মনে রাখতে পারো, ঠিক আছে। যেমন কি কবরে ভূত আছে, কবরে মানে এখানে প্রথম অক্ষর ক আর এখানে কজ হয়, তারপর ভূত মানে ভূমি, অতিভুজ মানে আছে, ঠিক আছে এইটা। এরপর দেখো সাইন কজ আরেকটা কি থাকে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি। এটা মনে রাখতে পারো, এটা মনে রাখার জন্য যে টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো সেটা তাল গাছের লম্বা ভূত, ঠিক আছে
তাল গাছে তো ভূত থাকে, তাই না? দেখো তাল গাছে লম্বা ভূত, তাহলে লম্ব ডিভাইডেড ভূমি, তাল গাছ দিয়া ট্যান, তারপর লম্ব, এখানে লম্বই আছে, তারপর ভূত মানে ভূমি। ঠিক আছে, তাহলে এই তিনটা অনুপাত দেখো সাইন কস ট্যান। ঠিক আছে, তাহলে কি সাগরে লবণ আছে, লম্ব ডিভাইড অতিভুজ, কসে ভূত আছে, ভূমি ডিভাইড অতিভুজ, তারপরে ট্যান ট্যান থিটা, তাল গাছে লম্বা ভূত মানে লম্ব ডিভাইডেড ভূমি। এরপর দেখো সাইনের বিপরীতটা যেহেতু কোসেক, তাহলে সাইন কস ট্যান কট, এরকম ভাবে বিপরীতগুলো হবে সাইন কস ট্যান কট, এইগুলো গেল। এখন এইগুলোর যদি বিপরীতকরণ করো, দেখো সাইনের বিপরীত কি আছে, কোসেক আছে সাইনের বিপরীত, তাহলে কোসেক হবে কি কোসেক থিটা হবে। দেখো সাইনে কি ছিল, লম্ব ডিভাইড অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ ডিভাইডেড লম্ব। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো এটা গেল, তারপরে আর কি ব্যাক থেকে সাইন, সাইন গেল সাইন 7 8 9 10, সাইন কস ট্যান, আচ্ছা তাহলে সাইন কস, কজেরটা 11 নাম্বারটা দেখো, কস, কজের বিপরীত কি সেক, এই যে দেখো কজের বিপরীতে কি cos থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় 1 ডিভাইড sec থিটা, তার মানে বিপরীত sec, তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু কজে কি আছে, দেখো কজের মানটা কি, এখানে কজ হইলো ভূমি ডিভাইড অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ ডিভাইডেড ভূমি। শুধু একটু ব্যস্তকরণ হবে, ব্যস্তকরণটা মানে কি উপরেরটা নিচে আর নিচেরটা উপরে। তো 12 নাম্বারটা দেখো আর থাকে কি tan, তো হইছে cot, cot থিটা ইজ ইকুয়াল টু কি tan থিটা, দেখো লম্ব ডিভাইড ভূমি, তাহলে এটা হবে ভূমি ডিভাইডেড লম্ব। এই যে আমি যে অনুপাতগুলো এখানে কয়টা 12টা দিলাম। তো এরপরে দেখো আর আছে কি সাধারণ যে একটা সূত্র আছে, যেমন আরেকটা সূত্র আছে, এই যে sin থিটা, sin থিটা না tan theta is equal to sin theta divided cos theta। আরেকটা সূত্র আছে, তাহলে এখানে tan এর বিপরীত কি, দেখো tan এর বিপরীত ছিল cot, cot theta is equal to কি হবে cos theta divided sin theta। ঠিক আছে, এই হলো তোমার সাধারণ অনুপাত, মানে সাধারণ যে প্রথম যে বেসিকটা এই অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে সেইটা। এখন এই অধ্যায়ে মেইন সূত্র হলো 3টা, আর কোনো সূত্র নাই, শুধুমাত্র মেইন সূত্র হবে 3টা তোমার। যেমন 1 নাম্বার সূত্রটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই একটা সূত্র। ঠিক আছে, এই সূত্রে ক্যালকুলেশন করে আবারও দুইটা সূত্র বানানো যায়। যেমন এখানে দেখো sin স্কয়ার ইজ ইকুয়াল টু, যদি এই যে আমি যদি শুধু sin এর মানটা বের করতে চাই, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে 1, তো এই পাশে আছে, তাহলে cos স্কয়ারটা এই পাশে নিয়ে আসো, তাহলে প্লাসের ছিল cos স্কয়ার, এই পাশে এসে মাইনাসের cos স্কয়ার হয়ে গেল, তাহলে sin স্কয়ারের সূত্র কি 1 মাইনাস cos স্কয়ার। ঠিক আছে, আর এখানে মেইন সূত্রটা কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা এরপর দেখো আরেকটা, এখানে যদি আমি cos এর মানটা বের করতে যাই, cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, তাহলে এখানে 1 আগে ছিল আর মাইনাস sin স্কয়ার থিটা, এই সূত্রটা। এই গেল cos স্কয়ার থিটার মানে sin স্কয়ার থিটা দিয়ে যে 3টা সূত্র আছে, এই 3টা সূত্র। এইটা ছিল যে sin স্কয়ার সূত্র, স্কয়ার সূত্র যেটা। এরপরে দেখো আরেকটা সূত্র আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই একটা সূত্র আছে। তো এখান থেকে যদি আমি sec স্কয়ার থিটার মানটা বের করতে চাই, তাহলে দেখো sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1 প্লাস tan স্কয়ার থিটা।
অর্থাৎ কি হলো 1 তো এই পাশে আগেই ছিল আর এখানে tan স্কয়ার মাইনাস ছিল এই পাশে নিয়ে আসলে প্লাস এর হয়ে যায় ঠিক আছে। তাহলে এটা আরেকটা দেখো এখন যদি আমি tan স্কয়ার সূত্রটা বের করতে যাই তাহলে tan স্কয়ার দেখো এটা মাইনাসের আছে তাহলে যদি এটা tan স্কয়ার সূত্রটা বের করতে যাই এইখানে tanটা এই পাশে নিয়ে আসো তারপর tanটা এই পাশে রাখি tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত sec স্কয়ার থিটা মাইনাস 1 কি করলাম দেখো এইখানে sec স্কয়ারের সাথে 1টা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস tan স্কয়ার হয়ে গেল মাইনাস 1 হয়ে গেল আর এখন tan স্কয়ারটা এই পাশে নিয়ে এসে তারপর tanটা এরকম সাজাই লিখলাম আরেকটু ঠিক আছে। তাহলে এখানে দেখো এই সূত্র থেকে আরো দুইটা সূত্র আসে তাহলে এই তিনটা সূত্র হলো আর একটা সূত্র আছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 ঠিক আছে এরকম আরেকটা সূত্র আছে। তাহলে এটা দ্বারাও দুইটা সূত্র হয় আরো যদি আমি cosec স্কয়ার থিটার সূত্রটা বের করতে যাই তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটা এখন যদি আবার cot স্কয়ার থিটা বের করতে যাই তাহলে দেখো কি আসবে cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হবে cosec স্কয়ার থিটা মাইনাস 1 ঠিক আছে। এই অধ্যায়ের মোটামুটি এতটুকুই সূত্র আছে আর কোনো সূত্র নাই। তো এই অধ্যায়ের বেসিকটা যদি ভালোভাবে বুঝতে পারো দেখো তাহলে এই অধ্যায়ের অঙ্ক যেগুলো আছে খুবই ইজি পারবা। তো এখানে সূত্র হলো মোট 3টা সূত্র এই একটা সূত্র যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এটা মেইন সূত্র আর এই একটা সূত্র sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1 আর একটা সূত্র আছে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এই তিনটা হলো মেইন সূত্র। এই সূত্র তিনটা যদি পারো তাহলে বাকিগুলো তুমি ইজিলি পারবা। তো এইগুলো শুধু একটু ক্যালকুলেশন করে বের করা হয়েছে এই যে এই সূত্রগুলো ঠিক আছে। তো এগুলো যদি একটু মুখস্থ রাখতে পারো তাহলে আরো ভালো। তাহলে এই অধ্যায়ে এইগুলো কিন্তু তোমার অবশ্যই মনে রাখতে হবে যে sin θ = অতিভুজ যে লম্ব ডিভাইড অতিভুজ এটা মনে রাখার জন্য যে সাগরের লবণ আছে সাগর মানে কি sin θ লম্ব লবণ মানে এখানে লম্ব ধরবা আর অতিভুজ আছে মানে অ দিয়ে শুরু হইছে দুইটাই সরল দিয়ে শুরু হইছে মানে অতিভুজ আর আছে। তাহলে cos = ভূমি ডিভাইড অতিভুজ কবরে ভূত আছে tan θ = কত তাল গাছের লম্বা ভূত লম্ব ডিভাইডেড ভূমি ঠিক আছে। আর এরকম ভাবে এখন দেখো sin এর বিপরীত ছিল কি 1 cosec তাহলে এই কারণে cosec এর মান হবে কি শুধু sin এরটাকে উল্টাই দিলেই হবে ব্যস্তকরণ করলেই হবে। আর একটা সূত্র আছে tan θ = sin θ / cos θ তেমনি এখন cot θ কি tan এর বিপরীতটা তাহলে এখানে উল্টাই দিলে উপরে যাবে cos নিচে আসবে sin এই সূত্রগুলাই আছে। এখন দেখো আমি এই সূত্র তিনটা যে মেইন সূত্র এই সূত্র তিনটার প্রমাণটা তোমাদেরকে এখন দেখাবো। তিনটা সূত্রের যে প্রমাণ আছে এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 এটা কিভাবে আসলো 1 এটা তোমাদের বইতেও আছে এরকম প্রশ্ন যে এটাকে মানে পরীক্ষা আসে যে এই সূত্রের প্রমাণগুলো। তো এই যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 সেই 1টা কিভাবে আসলো কোথা থেকে আসলো সেটা আমরা দেখাবো প্রমাণ করব ঠিক আছে। তাহলে প্রথমে আমরা sin স্কয়ারটা করি হ্যাঁ sin স্কয়ার প্লাস cos স্কয়ারটা প্রমাণ করি যে প্রমাণ করো যে প্রমাণ করো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 এটা প্রমাণ করতে বলা হয়েছে ঠিক আছে। তাহলে দেখো এইখানে আমি একটা এটা প্রমাণ করতে গেলে তোমাকে অবশ্যই সমকোণী ত্রিভুজটা এঁকে নিতে হবে কারণ এই সমকোণী ত্রিভুজ দ্বারাই এটাকে প্রমাণ করতে হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম সমকোণী ত্রিভুজটার এই কোণটা হবে কি 90 ডিগ্রি অর্থাৎ এটা হলো সমকোণ আর এই সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ অথবা বলতে পারো যে এটা ত্রিভুজে মানে এখানে সবচেয়ে বড় যে বাহুটা সেটা অতিভুজ এটা গেল অতিভুজ আর ভূমি হবে এইটা যেটার সাথে কোণ থাকবে যেটাকে আমরা কোণ ধরে নেব সেটার সাথে ভূমি হবে আর তার বিপরীত বাহুটা হবে লম্ব ঠিক আছে। তাহলে এই তিনটা বুঝতে পারলাম। তাহলে দেখো ABC এখানে ত্রিভুজ ABC ত্রিভুজ দেখো এটা হলো ত্রিভুজ চিহ্ন ত্রিভুজ ABC এ ত্রিভুজ ABC এ কোণ B = কত 90 ডিগ্রি সমকোণ 90 ডিগ্রি সুতরাং এটি একটি কি সমকোণী ত্রিভুজ।
তাহলে সমকোণী ত্রিভুজ যদি হয়, সুতরাং এটি একটি সুতরাং এটা কি একটা সমকোণী ত্রিভুজ। এখন এই কোণটা যদি এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্র অনুসারে করব আমরা, ঠিক আছে? পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্র হলো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে? এইটা হলো পিথাগোরাসের সূত্রটা। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই সূত্রটা পিথাগোরাসের অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ এই অতিভুজটার যে মান হবে এই দুইটার যোগফল, মানে এটা স্কয়ার বর্গ করলে যে মানটা হবে এই দুইটাকে বর্গ করলে সেই একই মান হবে, বর্গ করে যোগ করলে। তাহলে দেখো এখানে অতিভুজটা আছে কি? এখানে অতিভুজ আছে কি? অতিভুজ আছে এ আর সি, এটা হলো অতিভুজ। তাহলে এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? এখানে এটা কি আছে? এ বি। লম্ব কি? লম্ব আছে বি সি, হ্যাঁ, বি সি স্কয়ার প্লাস ভূমি কি আছে? এ বি স্কয়ার, এ বি স্কয়ার, ঠিক আছে? এটা হলো পিথাগোরাসের সূত্র, এসি ইজ ইকুয়াল টু বি সি প্লাস এ বি স্কয়ার, ঠিক আছে? এখন দেখো আমরা কিসের মান বের করব? সাইন থিটা আর কস থিটা ইজ ইকুয়াল টু 1, এটাকে আমরা প্রমাণ করব। যদি এটাকে প্রমাণ করতে যাই, তাহলে আমরা আগে সাইন থিটার মানটা আমাদের অবশ্যই বের করে নিতে হবে। দেখো সাইন থিটার মানটা এখানে কি আসে? সাইন মানে কি? এই যে দেখো সাইন মানে কি? লম্ব ডিভাইডেড অতিভুজ সাইন থিটা মানে। তাহলে সাইন থিটা, এটাকে যদি থিটা ধরা হয়, এইটা হবে ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজ, ঠিক আছে? এখন দেখো সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি লম্ব ডিভাইডেড অতিভুজ আসে, তাহলে এখানে সাইন থিটার মানটা একটু বসাও। সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? লম্ব, লম্বর মানটা বসাও। লম্ব কত? বিসি, বিসি। আর অতিভুজ কি আছে? অতিভুজ আছে এসি, ঠিক আছে? তাহলে এসি, ক্লিয়ার? এখন দেখো এটা গেল সাইন থিটা। এখন কজের মান আমার লাগবে, যেহেতু আমরা এটা প্রমাণ করতে যাচ্ছি, কজের মান আছে। তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু কত? কবরে ভূত আছে মানে কি? এই যে দেখো কস থিটা ইজ ইকুয়াল টু কত? ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে এটা কি হবে? ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ। অর্থাৎ এখন দেখো ভূমি কত আছে? এ বি, অতিভুজ আছে কি? এসি, এসি। এখন আমরা কিসের মানটা বের করতে যাচ্ছি? আমরা চাচ্ছি যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এটাকে আমরা প্রমাণ করব। তো এখন দেখো এইখানে যদি সাইন স্কয়ার এসি, তাহলে দেখো আমাদের এখানে উভয় পক্ষে ভূমি কি আছে? নিচে কি আছে? এসি আছে, এখানেও এসি আছে, ঠিক আছে? উপরে এখানে দেখো বিসি আছে, এই যে বিসি আছে, এখানেও এবি আছে, এই যে এবি আছে। তাহলে আমরা এখানে এসি দ্বারা উভয় পক্ষ যদি ভাগ করি, এইখানে দেখো যদি আমি এবি দেই, তাহলে এটা কিন্তু আমার সাইনের মান আসে না, এসি। এই বিসির নিচে যদি আমি এবি দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু এখানে আমি সাইনের মানটা পেয়ে যাইতেছি। দেখো সাইনের মানটা এখানে কি আসছে? বিসি ডিভাইডেড এসি। তাহলে এই যে বিসি আগেরই আছে, আরো কি এসি আসবে, এসি, ঠিক আছে? আচ্ছা, এরপরে এবি এর ক্ষেত্রেও এরকম। দেখো এখানে কি আছে? এবি আছে, তাহলে নিচে লাগবে কি আমার? এসি লাগবে। তাহলে কস স্কয়ার হয়। তাহলে উভয় পক্ষে যদি আমি এসি স্কয়ার দ্বারা ভাগ করি, ঠিক আছে? উভয় পক্ষে এসি স্কয়ার দ্বারা ভাগ করব। এখানে দেখো এসি স্কয়ার ডিভাইডেড এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু বি সি স্কয়ার প্লাস এ বি স্কয়ার ডিভাইডেড কি? এ সি স্কয়ার। তাহলে এখানে আমি কি করলাম? উভয় পক্ষে এ সি স্কয়ার দ্বারা গুণ করে
ঠিক আছে, উভয় পক্ষে আমি কি করলাম, AC স্কয়ার দ্বারা গুণ করলাম। AC স্কয়ার দ্বারা গুণ করার পর দেখো এইটা এটা কাটা যায়, উপরে আছে স্কয়ার AC স্কয়ার, নিচে আছে AC স্কয়ার, তাহলে এখানে এইটা এটা কাটা গেলে কি থাকবে, 1 থাকবে এখানে। ঠিক আছে, আর এখন দেখো এইটাকে BC স্কয়ার কে আলাদা করে লেখা যায় BC স্কয়ার ডিভাইডেড AC স্কয়ার প্লাস AB স্কয়ার আর AC স্কয়ার। ঠিক আছে, এটাকে আলাদা করে লিখলাম, জায়গা হচ্ছে না, এটা একটু আমি এই পাশে করতেছি। তাহলে ঠিক আছে, এখানে দেখো 1 পাইলাম আর এখানে এইটা আর এইটা পাইলাম। এখন দেখো 1 ইজিক্যাল টু এইটাকে হোল স্কয়ার করে লেখা যায়, যেমন BC ডিভাইডেড AC এর হোল স্কয়ার লেখা যায়, যেহেতু এটার উপরে স্কয়ার আছে এটার উপরে স্কয়ার আছে, হোল স্কয়ার লেখা যায়। প্লাস আছে প্লাস, এখানে কি আছে AB আছে আর AC আছে, তাহলে AB ডিভাইডেড AC এর হোল স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এখানে থাকলো কি 1 আর এখানে এখন মানটা বসাও। দেখো BC আর AC কি আছে, BC ডিভাইডেড AC মানে কত, sin। BC আর AC এর মান কত, sin। তাহলে তুমি এখানে sin থিটা বসাইলা। ঠিক আছে, sin থিটা বসানোর পরে দেখো উপরে কি স্কয়ার আছে, এই কারণে এটার উপরও স্কয়ার হবে। প্লাস এখানে কি আছে, AB আছে, AB আছে, যেহেতু AB আর AC কি আছে, AB আর AC কার মান, cos এর মান, তাহলে এখানে আমরা কি বসাবো, cos থিটা বসাবো, স্কয়ার আছে স্কয়ার। তাহলে দেখো প্রমাণিত, সুতরাং sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, প্রমাণিত। তাহলে কি এটা বুঝতে পারছো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো সেটা আমরা এই যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী মানে অতিভুজ দ্বারা এটাকে মানে হ্যাঁ সমকোণী ত্রিভুজ দ্বারা এটাকে প্রমাণ করলাম। ঠিক আছে, দেখো আরো দুইটা সূত্র আছে, আরো একটা আছে যে sec স্কয়ার প্লাস মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1, আর একটা আছে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এই দুটাও প্রমাণ করে দেখাচ্ছি। সেটা আমি মুছে দিলাম। এখন আমরা করব যেটা, সেটা হলো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করব। ঠিক আছে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করো, এখানে থিটা। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য কি লাগবে, আমাদের একটা সমকোণী ত্রিভুজ লাগবে। এই গেল একটা সমকোণী ত্রিভুজ, এখানে এ ধরি, এটাকে ধরি সি আর এটাকে ধরি বি। ঠিক আছে, তাহলে এটা কি লম্ব, এটা কি ভূমি, এটা থিটা কোণ। ঠিক আছে, আর এটা তাহলে অতিভুজ। দেখো আমরা কিসের মান বের করতে যাচ্ছি, এখন sec স্কয়ার আর tan স্কয়ার মান বের করতে যাচ্ছি। তাই এখানে কি করতে হবে, sec স্কয়ার আর tan স্কয়ার মানটা আগে বের করে নিতে হবে। তাহলে sec স্কয়ার মান কত বলো তো, sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা দেখো cos স্কয়ার এর থিটা ইজ ইকুয়াল টু কি, কবরে ভূত আছে, তার মানে ভূমি ডিভাইড অতিভুজ। তাহলে sec কি, দেখো cos এর বিপরীত না sec, হ্যাঁ, তাহলে এখানে sec এটা উল্টেই দিতে হবে, অর্থাৎ এখানে হবে কি, sec হবে অতিভুজ ডিভাইডেড ভূমি। তাহলে এটা এনে sec থিটা ইজ ইকুয়াল টু কি, অতিভুজ ডিভাইডেড ভূমি। আচ্ছা অতিভুজের মান কত বলো তো, এখান থেকে অতিভুজ কোনটা, AC, AC ভূমি কোনটা, ভূমি হলো AB। ঠিক আছে, AB এটা গেল। এরপর দেখো আর কি লাগবে, tan থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু কত, লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি ইজ ইকুয়াল টু কত, লম্ব কত আছে দেখো BC,
বিসি আর ভূমি কত এবি। এবি এখন দেখো এটার ভূমি আছে এবি, এটারও ভূমি এবি। এখন আমাকে প্রমাণ করতে হবে এইটা। তাহলে পিথাগোরাসের সূত্রটা কি? পিথাগোরাসের সূত্র অনুসারে কি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, এটা কি ছিল? এটা ছিল পিথাগোরাসের সূত্রটা। এখন দেখো অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে আমাদের অতিভুজটা আছে কি এসি, অর্থাৎ এসি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? লম্ব আর ভূমি, লম্ব কত বিসি, বিসি স্কয়ার, ভূমি কত প্লাস এ বি স্কয়ার। ঠিক আছে, এই হলো পিথাগোরাসের সূত্রটা। এখন দেখো আমাদের এখানে কি প্রয়োজন? sec থিটা আর tan থিটা। এখানে কি লাগবে? AC ডিভাইডেড AB, AC এই পাশে আছে। আর এখানে কি লাগবে? BC ডিভাইডেড AB। তাহলে BC এই পাশে আছে, কিন্তু এই পাশে আছে কি AB। তাহলে এখানে কি করতে হবে? AC থাকলো AC স্কয়ার মাইনাস BC স্কয়ার, BC টা এই পাশে নিয়ে আসি। কেন? কারণ এখানে কি এইটার মান বের করতে হবে। ঠিক আছে, এইটার মানটা বের করতে হবে। তাহলে এখানে BC টা এই পাশে নিয়ে আসলাম, নিয়ে আসলে তাহলে এখানে থাকবে কত? এ বি স্কয়ার। কেন এই পাশে নিয়ে আসলাম? দেখো বিসি টা এই পাশে প্লাস আছে, মাইনাস হয়ে যায়। কারণ এই যে দেখো sec থিটা ক্ষেত্রে আছে কি এসি আর এবি আছে, তাহলে এই যে এসি পাইলাম। আর এরপরে কি মাইনাস হবে মাইনাস tan থিটা, এই কারণে এই যে মাইনাস tan থিটা এর জায়গায় কি আছে? বিসি ডিভাইড এবি। এখন দেখো এই পাশে কিন্তু এবি নাই, ডিভাইডেড নাই। তাহলে এখানে কি করবে? এই যে এবি আর এবি দরকার, উভয় পক্ষে কি করব? এবি দ্বারা ভাগ করব, এবি স্কয়ার দ্বারা। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি আসবে? এ সি স্কয়ার মাইনাস বি সি স্কয়ার ডিভাইডেড কত? এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত? এ বি স্কয়ার ডিভাইডেড এ বি স্কয়ার। কি করলাম? উভয় পক্ষে এ বি স্কয়ার দ্বারা ভাগ করে। তাহলে এখানে কি করলাম? উভয় পক্ষে এ বি স্কয়ার দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, এখন ভাগ করলে কি আসে? দেখো এখানে এটাকে কি করা যায়? আলাদা করে লেখা যায়। এ সি স্কয়ার ডিভাইডেড এ বি স্কয়ার, মাইনাস আছে মাইনাস, তাহলে বি সি স্কয়ার ডিভাইডেড কি এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা কাটাকাটি গেল কত থাকবে? 1 থাকবে। এখন দেখো এইটা যেহেতু আলাদা আলাদা স্কয়ার আছে, কি করা যাবে? আলাদা আলাদা স্কয়ার আছে, একসাথে লেখা যাবে। তাহলে এসি ডিভাইডেড এ বি এর হোল স্কয়ার মাইনাস বিসি ডিভাইডেড এ বি এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে মানগুলো বসাই। দেখো এসি আর এবি এর মান কত? এসি আর এবি এর মান কত? sec স্কয়ার থিটা। তাহলে এখানে বসাবো কি? আচ্ছা এখানে স্কয়ারটা দিছি, স্কয়ারটা হবে না, এখানে sec থিটা। ঠিক আছে, তাহলে এটার মান কত? sec থিটা। এর উপর দেখো স্কয়ার আছে, এই কারণে স্কয়ার হবে। এরপর মাইনাস আছে মাইনাস, এখানে বিসি আর এবি এর মান কত? দেখো তো বিসি ডিভাইডেড এবি এর মান কত? tan থিটা। তাহলে tan থিটা, tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, প্রমাণিত। ঠিক আছে, তাহলে এটা প্রমাণটা দেখাইলাম যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে কোনো সমস্যা থাকলে বলতে পারো, এটার মধ্যে কমেন্টে জানাও, তাহলে আমি রিপ্লাই দিতেছি। আর এখানে এরপরে যদি পরেরটা ট্রাই করো করার, তারপরে দেখো এটা ছিল 2 নম্বর সূত্রের প্রমাণটা। তিন নম্বর যে সূত্রটা আছে, সূত্রটা হলো cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এটাকেও আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে প্রমাণ করো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো আবার এই যে একটা ত্রিভুজ এঁকে নিতে হবে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা এঁকে নিতে হবে।
এই হলো একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই ত্রিভুজটার আর ক্ষেত্রে দেখো এখানে একটা পিথাগোরাসের সূত্র, যেহেতু সমকোণী ত্রিভুজ আছে এখানে পিথাগোরাসের সূত্র হবে। আর এখানে আমাকে বলছে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে কোসেক স্কয়ার মানটা বসাও, বের করো আগে। কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি, দেখো sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, লম্ব ডিভাইডেড অতিভুজ ছিল, sin থিটা ইজ ইকুয়াল টু তার কোসেক থিটা কি হবে, তাহলে কোসেক থিটা কি হবে, কোসেক থিটা হবে অতিভুজ ডিভাইডেড লম্ব, এটার বিপরীতটা, ঠিক আছে। তাহলে এখানে অতিভুজ ডিভাইডেড লম্ব। এখন এটা ইজ ইকুয়াল টু অতিভুজটা কত আছে দেখো তো, অতিভুজ আছে এসি আর লম্ব কি আছে বিসি, ঠিক আছে। আর লাগবে কি আমাদের, আর লাগবে কট থিটা ইজ ইকুয়াল টু কত, দেখো কট থিটা ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড লম্ব, ভূমি ডিভাইডেড লম্ব, ঠিক আছে। এখন ভূমি কত আছে, ভূমি আছে এ বি, লম্ব কত আছে বিসি, ঠিক আছে। তো এখন দেখো পিথাগোরাসের সূত্রটা কি, পিথাগোরাসের সূত্র অনুসারে কি হবে, পিথাগোরাসের সূত্রটা ছিল কি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। এটা ছিল পিথাগোরাসের সূত্র। এখন অতিভুজের মানটা আমরা বসাই, কত আছে এ সি, এর স্কয়ার আছে এই কারণে স্কয়ার ইজ ইকুয়াল টু আর লম্ব কত আছে বিসি স্কয়ার প্লাস ভূমি কি আছে এ বি স্কয়ার। দেখো তোমাকে কি প্রমাণ করতে হবে, কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইজ ইকুয়াল টু 1 যেহেতু প্রমাণ করতে হবে, তাহলে এখানে কি আছে এসি ডিভাইডেড বিসি, ঠিক আছে, এই যে এসি, আর কি আছে এবি ডিভাইডেড বিসি। তাহলে এবিটা আমরা এই পাশে নিয়ে আসি কারণ এখানে মাইনাসের আছে, ঠিক আছে। তাহলে দেখো এ সি স্কয়ার, তাহলে এবিটা এই পাশে নিয়ে আসো, মাইনাস এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু কত বি সি স্কয়ার, ঠিক আছে। এখন উভয় পক্ষে কি করব, বি সি স্কয়ার দ্বারা ভাগ করব, তাহলে এ সি স্কয়ার ডিভাইডেড বি সি স্কয়ার মাইনাস এ পরটা কি এ বি স্কয়ার, এ বি স্কয়ার মাইনাস বি সি স্কয়ার ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এখানে এটা কাটাকাটি গেলে 1 থাকবে। এখন দেখো এখানে কি হয়, এ সি আর বি সি এর হোল স্কয়ার মাইনাস এ বি আর বি সি এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1। দেখো এটার মান বসাও, এটার মান কত, এটার মান হবে কোসেক স্কয়ার থিটা, ঠিক আছে, কোসেক থিটা, আর এখানে স্কয়ার আছে এই কারণে এটারও স্কয়ার মাইনাস এটার মান কত কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, প্রমাণিত, ঠিক আছে। এটা ছিল তোমার কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইজ ইকুয়াল টু 1 এই সূত্রের প্রমাণটা, ঠিক আছে।